বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটির মূলে আপনারা থাম্বনেলে যেটা পেয়েছেন যে একটা নারী লোক তার সারা জীবনে 10 জন, 12 জন বা 15 জনেরও বেশি দেখা যায় সন্তান ধারণ করতে পারে। তবে আগের দিনের মানুষের 10 জন 15 জন পর্যন্ত ছিল, এটা আমার বংশের দিকে লক্ষ্য করলেও পাওয়া গেছে। তো যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো সারা জীবনে একজন নারী লোক সে 10 মাস 10 দিন করে পেটে রেখে তিনি কি করলেন যে তার সারা জীবনে 10 থেকে 12 জন অতিরিক্ত 15 জন পর্যন্ত জন্ম দিতে সক্ষম। তো এই কথাটি আমি বলতে চাইব যে একটা পুরুষ তার যৌবন আসার পর থেকে তিনি সারা জীবনে যে 1000 কোটিরও বেশি সন্তান জন্ম দিতে পারে। এটা কেমন কথা যে একটা পুরুষ 1000 কোটিরও অধিক সে সন্তান জন্ম দিতে পারে? এটা কিভাবে সম্ভব? দেখেন, অসম্ভবের কিছুই নেই। কথাগুলো সম্পূর্ণটাই শুনুন। প্রথমত আমি বলবো যে এইভাবে যদি কেউ বুঝতে চায় তাহলে সে বুঝতে পাবে, সহজেই বুঝবে। একটা পুরুষ যখন সেই নারী মিলনে যাবে তখন সেখানে 24 ফোঁটা নির্গত হলে সেখানে 1 ফোঁটাতেই 46 লক্ষ এর অধিক সেখানে কীট রূপে সন্তান থাকে। তখন সেখানে দেখা যায় 5 কোটি, 5.5 কোটিরও বেশি একটা পুরুষ যখন একটা নারীর কাছে যায় তখন 5.5 কোটিরও বেশি সেখানে চলে যায়। তো এখান থেকে দেখা যায় যে একজন নারী লোকের ভান্ডে যখন চলে যায় তখন সেই 5.5 কোটির ভিতরে একটি সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসে, কিংবা কখনো কখনো 2টি সন্তান জন্ম নিয়ে চলে আসে। তাহলে বাকিটি কোথায় গেল? এর হিসেব কিন্তু আমাদের করতে হবে। আর এই হিসেব যারা করে তারা কিন্তু আর ধরা নাহি পড়ে। তবে সেই জমিন বা স্ত্রী নামক যে জমিনে সেখানে গিয়ে তারা কিন্তু গুরু নামের মরাটাই মরে। আর যারা এই কথাগুলো ধরে অবশ্যই কিন্তু এই জীবন থাকতে আর সেই ব্যক্তি নাহি মরে। এখন আমি যে কথাটি বলতে চাইছি, তাহলে যদি একটা মেয়ে মানুষ তার সারা জীবনে 15 থেকে 20 জন পর্যন্ত জন্ম দিতে সক্ষম থাকতে পারে, তাহলে আমি বলবো একটা পুরুষ একদিন যে গিয়েছে এতে কিন্তু 5.5 কোটিরও বেশি সন্তান, তার মানে 20 নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 1টা বা 2টা পৃথিবীতে এসে গেছে। এ হলো একটি বিষয়। আরো কিছু বিষয় যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই খেয়াল করে শুনুন যে একটি কথা আছে, যেই বিসমিল্লাহর হয় না ওজন, দিলে তামাম দুনিয়া। তাহলে তামাম দুনিয়া আপনি দিবেন, এই পৃথিবীটা যদি আপনি মাপতে যান তাহলে দেখা যায় কি যে সেই পাল্লাটা কত বড় হতে হবে, আর পাল্লা যে ধরে রাখবে তার কত বড় শক্তি, আর সে কত বড় হতে হবে। আসলে বিষয়টা এভাবে যদি বুঝতে যাই তাহলে কিন্তু হবে না। তো বিসমিল্লাতে 20 পয়দা, এই বিসমিল্লাকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই বিসমিল্লা থেকেই 20 শুরু হয়েছেন। আর এই বিসমিল্লা হলো কি? এই বিসমিল্লা আল্লাহর মঞ্চ। আর যে মঞ্চের মধ্যে আল্লাহ বসে সেই মঞ্চর যে বিষয়টা সেটা হলো 14 তালা। সেই মঞ্চটা হলো 14টি তালা।
আর এই 14 তালার মধ্যেই যে কত নদী নালা, খাল বিল, নদী নালা, সাগর, হে সমস্ত জগতবাসী। এখন আমি আপনাদেরকে যেটি বলবো, একটা মানব দেহ, এর ভিতরে যদি আমরা প্রবেশ করি, এর মধ্যে 14টি তালা আছে। এই 14টি তালার মধ্যে একটি তালা আছে যেখানে আল্লাহ বসে ড্রাইভার হয়ে সেই বিসমিল্লাহ নামক গাড়ি, সেই বিসমিল্লাহ নামক মঞ্চ, সেই বিসমিল্লাহ নামক যেই বিষয়টা, সেটা আল্লাহ সেখানে বসে পরিচালনা করতে থাকে। আল্লাহ যখন সেখানে বসে পরিচালনা করতে থাকে, এখানেই কিন্তু আল্লাহ কোরআনে একটি জায়গাতে বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করবে আমি তাদেরকে পরিচালনা করব। তবে সাধনায় আত্মনিয়োগ করবে কেন? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই সফল কাম কেন? সফল কাম এই কারণেই যে যে নিজেকে পবিত্র করবে তার সেই বিসমিল্লাহর মঞ্চ তার মধ্যে আছে, সেই 14 তালার একটি তালা, সেখানে এসে আল্লাহ বসে এবং তিনি ড্রাইভার হয়ে সেই বিসমিল্লাহর মঞ্চ, বিসমিল্লাহর গাড়ি, বিসমিল্লাহর ঘর, যাই কিছু আছে তাই সে পরিচালনা করতে থাকে। সেই বিসমিল্লাহর মুখ আছে, নাক আছে, কান আছে, কেমন মঞ্চ! যাই হোক, এর সমস্ত জগতবাসী সেই মঞ্চের মধ্যে থেকে আল্লাহ কি করে? তবে এই 14 তালা যেই মঞ্চটি, সেই 14 তালার মধ্যে 16 তালাও খুঁজে পাওয়া যায়। সেটা হলো যে শেষের তালু এবং উপরের শেষের তালু মিলে কিন্তু 16 তালার চাবি দেয়া যে একটি কথা। তো মূলত আজকে যে আলোচনাটি আপনাদের সাথে শুরু করেছি, প্রথম শুরু করেছিলাম কি দিয়ে? যে একটি মেয়ে মানুষ কিভাবে দেখা যায় যে 15 থেকে 20 জন পর্যন্ত জন্ম দিতে পারে, আর একটা পুরুষ সে যখন নারী মিলনে যাবে তার থেকে এক চান্সে যা প্রবাহিত হবে সেটা দিয়ে এরকম লক্ষ লক্ষ মেয়ে মানুষকে, লক্ষ লক্ষ মেয়ে মানুষকে গর্ভবতী করে দেওয়া যাবে। কারণ প্রত্যেকটা নারী লোক হলো জমিন, আর যিনি পুরুষ তিনি নিজে কিন্তু বীজ। আর বীজের যে শক্তিটা পুরুষের মধ্যে আল্লাহ ফিটিং করে রেখেছেন, আর বীজের শক্তিটা কিন্তু মানুষ তৈরির যে বিষয়টা সেটা কিন্তু নারীর মধ্যে রাখেনি, যার ফলে সেই বীজের গঠনটাই সেই মায়ের উদরে হয়। আমরা তো নাপাক পানি বলে চালিয়ে দেই, আসলে কিন্তু না পাক না, এটা পাক বলতেছে। না পাক, না পাক নয়, এটা না, এটা পাক। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যে এই পাক নাপাকের ভেদ বুঝতে হবে। শরীয়তের গণ্ডি ভেঙে দিলে পরে বুঝবে, এর আগে বুঝবে না, এরপরে খুঁজবে যদি সে কোনোদিন আসল জিনিস বুঝবে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, যদি কেউ আজকের এই আলোচনাটি মনে করেন বা বুঝে থাকেন যে আমরা নারী লোকের কাছে যাই, সেখানে গমন করি, এখানে 5.5 কোটিরও বেশি আমরা নষ্ট করে দিচ্ছি, কিন্তু কোনো সন্তানাদি তো হচ্ছে না। সন্তানাদি হয়তো বৎসরে একটা হলেও, সন্তানাদি বৎসরে একটা হলেও, আর সারা বৎসরের মধ্যে সপ্তাহে সপ্তাহে গিয়েছি বা 3 দিন পর পর গিয়েছি, 5.5 কোটিরও অধিক আমরা সপ্তাহের মধ্যে অনেকবার গিয়েছি। এরকম হাজার 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 5.5 কোটি আমরা নষ্ট করে ফেলেছি। এখন একটাই রাস্তা, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে এটাকে এভাবে সেভাবে নষ্ট না করে আপনারা অবশ্যই গুরুর কাছে যেতে হবে। যেরকম আপনার স্ত্রী এবং আপনি দুজনেই মসজিদের কাছে গিয়ে নিয়ম করে আসবেন যে তোমরা এই নিয়মে চলবে, এভাবে চলবে, এভাবে তোমরা সাধনা করবে। এরপরে দেখা যায় যে তোমরা দুজনে মিলে যখন কন্ট্রোলে থাকবে, তখন তোমাদের সেই ক্ষয়ক্ষতিটা হবে না। তোমার স্বামীর যদি হয় জয়, তাহলে তোমারও থাকবে না ক্ষয়, তুমিও হতে পারবে জয়। তাই মনে রাখার দরকার নেই ভয়, যে সবারই দেখা যায় একটা জিনিস ভাবনায় আসতে পারে যে আমার স্ত্রীকে এটা মানবে, সেখানে তো যেতে হবে। আর স্ত্রী যদি ভাববে যে আমার স্বামী এভাবে কি থাকতে পারবে বা আমি কি পারবো,
আর সেই জিনিসটা কিন্তু আপনার কামেল মুর্শিদ আপনাকে সেই পদ্ধতিগুলো দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, তখন কিন্তু আপনার আর সমস্যা হবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ। যদি একজন কামেল মুর্শিদের কাছে যেতে পারেন তাহলে এই জিনিসগুলো নিয়ে নেবেন, যাতে করে সংসার জীবনে অশান্তি না হয় এবং মৃত্যুর পরেও যেন হয় জয়। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।